হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমি আছি আমার বাপের বাড়ি, মানে ঋষভের মামার বাড়িতে আছি। আর আমাদের বাড়িতে প্রত্যেক বছরই জন্মাষ্টমীর পূজা হয়, আর এবছরও তার ব্যতিক্রম নয়। আর দেখো, মা সমস্ত জোগাড় করতে শুরু করে দিয়েছে। তো এবছর একটু একটু বড় করে আয়োজন করা হচ্ছে, তা সেই কারণে বাড়ির প্রত্যেকেই আছে, সবাই টুকিটাকি কাজ করে দিচ্ছে, মাকে হেল্প করে দিচ্ছে। তো এদিকে দেখো, গোপালের জন্য যে সমস্ত ভোগ রান্না হবে সেই ভোগেরই এখন জোগাড় চলছে। তো দেখো, এদিকে হচ্ছে নারকেল কোড়া, আর ওদিকে যে সমস্ত ভাজাভুজি হয়, তো সেই সমস্ত ভাজাভুজিগুলো মা সবজিগুলো কেটে নিচ্ছে। আর প্রত্যেক বছর না জন্মাষ্টমীর দিন আমরা অপেক্ষায় থাকি যে কবে এই দিনটা আসবে, তার কারণ আমরা এই দিনটাতে খুব মজা করি। আর বন্ধুরা, গতকালকের ভিডিওটা তোমরা খুবই ভালো রেসপন্স দিয়েছো, তো সেই কারণে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমাকে সাপোর্ট করো বন্ধুরা। তো ওটা তো গত বছরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এটা এবছরের। তো এবছরে শুধুমাত্র আমি আমার যে ডেলি লাইফস্টাইলের কাজকর্ম আমি তোমাদের সাথে শেয়ার করি, সেটা আর এবছরে শেয়ার করলাম না। এবারে শুধুমাত্র মা গোপালের ভোগের জন্য যে সমস্ত রান্না করছে, আর তারপরে আমাদের বাড়িতে কিভাবে পূজা করা হয়, সমস্ত কিছুটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, আকাশটা না ভীষণ মেঘলা করেছে। আর মা, তারপরে আমার মেজো মা, তারপরে দিদি সবাই মিলে কাজ করতে শুরু করে দিয়েছে, মানে সবাই ওই পুজোর ভোগের জোগাড় করছে। আর এদিকে দেখো, পিঙ্কু সোনা মায়ের কোলে বসে আছে। আর যেহেতু পোলাও হবে, সেই জন্য চালটাকে ভালোভাবে ভিজিয়ে মা জল ঝরাতে দিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে নারকেল নাড়ু। বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে খুব শেয়ার করতে ইচ্ছা করছে। এরকম ছোটোবেলায় না মা ঠাকুমা যখন নারকেল নাড়ু বানাতো, তো আমরা খুব বিরক্ত করতাম, মানে নাড়ু খাওয়ার আগে, মানে ভগবানকে প্রসাদ হিসেবে দেওয়ার আগে আমরা শুরু করে দিতাম যে আমাদের কখন একটা খেতে দেবে, কখন একটা খেতে দেবে। তো তারপরে সমস্ত নাড়ু হয়ে যাওয়ার পরে, মানে ভগবানের জন্য তুলে রেখে তারপরে কিছুটা দু একটা আমাদের জন্য দিত। তো সেইটা পেয়ে আমরা ভীষণ খুশি হয়ে যেতাম। তো বন্ধুরা, তোমরাও কি নারকেল নাড়ু এরকম করতে পছন্দ করতে ছোটোবেলাতে, নিজেদের ছোটোবেলাতে? যদি করে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো গত বছরও জন্মাষ্টমীর দিন এরকম বৃষ্টি হয়েছিল, তো এবছরও বৃষ্টিটা হচ্ছে। আর তার সাথে সাথে দেখো, হালকা একটা বাতাস বইছে। একদম মনোরম একটা পরিবেশ। আর তার সাথে আজকে যেহেতু জন্মাষ্টমী, বাড়িতে পূজা, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সব কিছু ঠান্ডা ঠান্ডাভাবে হচ্ছে। তো এটা দেখে খুব আনন্দ লাগছে। আর দেখো, পায়েস রান্না হবে। তো পায়েসের চালটা মোটামুটি হয়ে এসেছে। তো হয়ে আসলে ওর মধ্যে দুধটা দিয়ে দেওয়া হবে। আর এখানে দেখো, একটু সুজির পোলাও বানানো হবে, তো সেই জন্য কিছু সবজি ভেজে নিচ্ছে। আর তোমাদেরকে যে আমাদের ড্রাগন গাছের ড্রাগনগুলো দেখিয়েছিলাম, ড্রাগন ফ্রুটগুলো দেখিয়েছিলাম, এই দেখো 3টে হচ্ছে। আর তার মোট 4টে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তার মধ্যে না একটা পাখিতে খেয়ে ফেলেছে। আর এই দুটো বৌদি আজকে সকালে তুলে নিয়ে এসেছে, আর একটা রয়েছে। তো মা হচ্ছে একটা পুজোয় দেবে আজকে, আর এই দুটো দেখো ঘরেতে রয়েছে। তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর গোলাপি। আর এদিকে দেখো, পোলাওয়ের জন্য কাজু কিশমিশ তো লাগবেই পোলাওতে, তো সেটা ভাজা হচ্ছে। লুচি হবে, মাসের জন্য লুচির প্রিপারেশনটা তৈরি করে নিচ্ছে। আর অঙ্কিতা দেখো, ড্রামা কুইন, এই একটা ড্রামা কুইন, বসে বসে মানে সমস্ত কিছুটা দেখছে আর নাটক করছে শুধু। দেখতে পাচ্ছ ওর অ্যাক্টিংটা? তো রিলস করতে করতে এরা পুরো ড্রামা কুইন হয়ে গেছে, আর কিছু বলার নেই। আর আমাদের এই ড্রামা কুইনকে সারাক্ষণ যদি ড্রামা করতে বলা হয়, তো ও তাতে এক পায়ে রাজি। তো সারাক্ষণই এরকম ড্রামা করতে থাকে।
আর জন্মাষ্টমীতে পায়েস হবে না তাই কখনো হয়? দুধের যে কোনো জিনিস তো আমাদের গোপু সোনার খুব প্রিয় একটা খাবার, তো সেই কারণে দেখো এদিকে পায়েসটা বানিয়ে নিচ্ছে। আর পায়েসে না একটু দুধের পরিমাণটা বেশি না দিলে পায়েসটা ঠিক আর কি মানে সুস্বাদু খেতে হয় না, তাই সেই জন্য দুধের জায়গায় পায়েসটাতে কিপটেমো করা চলে না, ওটাতেই পায়েসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর এদিকে দেখো পোলাওয়ের জন্য একটু গরম মশলাগুলো মানে ওই দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে আর সুজিটা দিয়ে এবার এর মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে। আর এবছরের পোলাওয়ে একটু সমস্যা হচ্ছে, তো সেই সমস্যাটা কি তোমাদেরকে আমি শেয়ার করছি। মানে পোলাওটা করবার সময় সুজিটা যখন ভাজা হচ্ছিল তো তখন একটু লালচে করে ভাজার কথা মানে খেয়ালই ছিল না, মাথার মধ্যে ছিল না। আর সুজিটা একদম মানে পাতলা টাইপের একটু সুজি ছিল, মিহি সুজি, একটু মোটা দানারও সুজি পাওয়া যায়। তো সেই মিহি সুজির কারণে কি হয়েছে মানে পোলাওটার সুজির পোলাওয়ের আর কি কালারটা ঠিকঠাক আসেনি, মানে একটু সাদা হয়েছে, কিন্তু স্বাদে কোনো রকম মানে পার্থক্য আসেনি, স্বাদ কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এদিকে দেখো যে বাসন্তী পোলাও হবে সেই জন্য মা একটু ওই হলুদ আর ঘি চালের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। কি বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি খারাপ লেগে থাকে তো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে কি হয়, আমার বুঝতে সুবিধা হয় যে আমার ভিউয়ার্সদের আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর বন্ধুরা তোমরা তো একদমই কমেন্ট করছোই না, মানে আমার যে কজনই ভিউয়ার্স আছে যারা আমার ভিডিওগুলো দেখছে তো তাদেরকেই আমি বলছি তোমরা প্লিজ একটু কমেন্ট করো, কারণ তোমাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্ট দু একজন যারা করে থাকো না আমাকে, আমার খুব ভালো লাগে, আমাকে মোটিভেট করে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। টুকি কি করছো? কি রান্না হবে? আলু। তুমি আজকে কি রান্না করবে? তুমি আজকে কি রান্না করবে? বলো তো আলু। সোনা কি রান্না করবে তুমি? আলু বলো, আলু বলো। আমি আলু রান্না করব। আলুর কি রান্না করবে? আলু ঘুগনি রান্না করবে। ঘুগনি রান্না করবে। সোনামণি হেসে দাও মানুষ। শোনো, তুমি কি রান্না করবে? মিহি আর গোপু সোনার হ্যাপি বার্থডে বলে কথা, তালের ফুরুলি হবে না তাই কখনো হয়? তালের ফুরুলি তো মাস্ট, তো সেই কারণে মা দেখো তালের ফুরুলি বানাবে বলে সমস্ত মানে ফুরুলির যে ব্যাটারটা তৈরি করে সেটা তৈরি করে নিয়েছে। আর এদিকে বাসন্তী পোলাওয়ের চালটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন হচ্ছে ভাজা পিঠে, আর ভাজা পিঠেগুলো সাইজে বড় করছে না, তার কারণ প্রসাদের থালায় দেবে তো সেই জন্য একটু ছোট ছোট সাইজেরই করছে। আর ভাজা পিঠে হতে না ভীষণ সময় লাগে, এইটা একটা মানে ভীষণ একটা মানে আমার কাছে মনে হয় একটা কুট কাজ। মানে একটা ছাড়ার তেলের মধ্যে দেওয়ার পরে কতক্ষণ অপেক্ষা করতে হয় এপিঠ ওপিঠ ভাজা সম্পূর্ণ হতে। আর ওদিকে দেখো বাসন্তী পোলাওটা রেডি হয়ে গেছে, তো এখানে মা দেখো কতগুলো ভাজা পিঠে বানিয়ে নিয়েছে। এদিকে মা তো আজকে কাজে ভীষণ ব্যস্ত। আর তোমরা হয়তো ভাবছো যে আমি কিছুই কাজ করছি না, আমি আসলে পুজোর কাজে এবছরে হাত দিইনি, যেটা সত্যি কথা সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কারণ সত্যি বলতে ভয় নেই, যেটা আমি করছি না আমি কেন বলবো যে আমি করছি, আর কাজ তো করলে তোমরা আমাকে দেখতেই পেতে। আর এদিকে দেখো আমার রিশু সোনা একটু কার্টুন চালিয়ে দিয়েছি, কার্টুন দেখছে। আর অঙ্কিতা মায়ের পাশে বসে বসে মনে হয় কাজ শিখছে, মেয়ে বড় হচ্ছে তো সেই কারণে বোধহয় একটু কাজ শিখে নিচ্ছে ঠাম্মিদের থেকে। আর এদিকে দেখো তালের ফুরুলিগুলো মা ভেজে ভেজে ওই একই প্লেটের মধ্যে রাখছে।
আর এই একটা করে পুরুলিগুলো এইভাবে তেলের মধ্যে দিয়ে ছাড়তে হয়। তো এইভাবে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, মানে পিঠ ও পিঠ ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। আর গ্যাসের ফ্লেমটা এই সময় যদি খুব হাইতে থাকে না, তাহলে কি হয়, ধরে যায়। আর ভিতরে কিন্তু জিনিসটা কাঁচা থাকে, আর বাইরেটা দেখে মনে হয় যে হয়ে গেছে। সেই কারণে একদম লো ফ্লেমে দিয়ে একদম খুব ধীরে 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 করতে হয়। একদম এগুলো না ধৈর্যের ব্যাপার, খুব তাড়াহুড়ো করলে হয় না। এই আমার মার কথাই বলছি, দেখো আমার মা কিন্তু সমস্ত জোগাড়ে বসেছে, মানে এই পুজোর জোগাড়ে বসেছে ওই 3:30 4টের সময়। এখন কিন্তু অলরেডি 8টা বাজতে যায়। এই এত কিছু জোগাড় করতে করতে কিন্তু দেরি হয়ে গেছে। আর যে সমস্ত কাজগুলো না, এগুলো কিছুই তাড়াতাড়ির কাজ নয়। এত কিছু রান্না বান্না, এগুলোর জন্য সময় যায়। আর এখন দেখো অঙ্কিতা লুচি ভাজছে। তো ও বলল, মাকে বলছে যে তুমি লুচিগুলো বেলে দাও, আমি ভেজে দিচ্ছি। আর দেখো কি সুন্দর লুচিগুলো ফুলছে গো। ওটুকু একটা মেয়ে লুচি ভাজা শিখে গেছে। আর এখন দেখো সমস্ত প্রসাদের ভোগগুলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো গোপু সোনার জন্য সুন্দর করে আজকে প্লেট সাজিয়ে দেওয়া হচ্ছে। তো দেখো কত সুন্দর করে প্লেটগুলো সাজানো হলো। আর ভোগের সমস্ত ব্যাপারটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঠাকুর ঘরে মা ফল টলগুলো কেটে, মানে আর যে সমস্ত মানে পুজোর প্রসাদে দেবে, তো সেইগুলো রেডি করে নিচ্ছে। আর ড্রাগন ফ্রুট না, তো যে তোমাদেরকে দেখিয়েছিলাম সকালে, তো সেই ড্রাগন ফ্রুট মা আজকে মানে ভগবানের প্রসাদে দেবে। তার কারণ হচ্ছে এর আগে বোধহয় মা দেয়নি, মানে প্রথম ফলটা দিয়েছিল কি আমি বলতে পারবো না। মানে আমি এখানে মানে আমি তো শ্বশুরবাড়িতে থাকি, এখানে সব খবরাখবর তো আর পাই না সব সময়। তো সেই কারণে মা আজকে দেবে। আর দেখতে কি সুন্দর না, তো এটা ভগবানের চরণেই যাক। আর যেহেতু বিদেশি ফল, তো বিদেশি ফল কি শুধু আমরাই খাবো, ভগবানও একটু খেয়ে দেখুক, তাই না? আর এই ড্রাগন ফ্রুটটার কালারটা দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলোতে দেখেছো, আমি যখন কেটেছিলাম এই ফলটা শেয়ার করেছিলাম তোমাদেরকে। আর এটা তোমাদেরকে মানে বারবার বলা করছে এই কারণেই, মানে নিজেদের কাছে এত সুন্দর সুন্দর ফল হয়েছে না, তো মার্কেটে তো এগুলোর দাম কতটা তোমরা তো জানোই। তো নিজেদের গাছে হয়েছে, নিজেরা খেতে পাচ্ছি, এবং কি অফুরন্তই হয়ে যাচ্ছে, মানে গাছে ফুল আসছে, হয়ে যাচ্ছে, কিন্তু ইদানিং পাখিরা খুব উপদ্রব শুরু করেছে। আর তোমাদের সাথে বকতে বকতে মায়ের সমস্ত জোগাড় হয়ে গেছে। আর এখন পুজোর কাজ শুরুও হয়ে গেছে। আর এদিকে দেখো অঙ্কিতা ক্লান্ত হয়ে পড়েছে, ও সারাক্ষণ মায়ের কাজে আজকে হেল্প করেছে, তো করতে করতে ও মানে আর কি ক্লান্ত হয়ে গেছে। আর এদিকে দেখো সমস্ত নৈবেদ্যের ডালাগুলো ভরিয়ে দেওয়া হয়েছে। আর একটাই ঠাকুর ঘরে দেখো আমাদের কত ঠাকুর থাকে। বন্ধুরা দেখো মা কত সুন্দর করে সমস্ত ঠাকুরদেরকে কি সুন্দর করে মালা টালা পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলেছে। মানে ঠাকুর ঘরের দিকে তাকালে একদম আলো ঝলমল করছে। তো এইগুলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগে, মানে যেন মনে হচ্ছে একটা ঝলমলে পরিবেশ তৈরি হয়েছে। আর এদিকে তুলসী মঞ্চের দিকে ধোঁয়া দেওয়া হয়েছে। আর ওদিকে অঙ্কিতা কি করছে তা কি জানে, সবাই বসে আছে। আর ঠাকুর ঘরের ভিতরে তো বিশেষ জায়গা নেই, তো সেই কারণে বাইরে বসে আছি। আর এই দেখো
রাতে যেহেতু খাওয়া দাওয়া হবে শুধু, তো মানুষরা সবাই আমরা এত পরিশ্রম করেছি, তো সেই কারণে দেখো এখন আমি বসেছি লুচি ভাজতে, আর বৌদি ওইদিকে লুচি আর ঘুগনি আজকে রাতের আমাদের মেনু, তার সাথে তো প্রসাদ আছেই। তো আমি এখন লুচিগুলো ভাজছি। আর তোমাদেরকে বলেছিলাম পূজার কাজ করিনি, তা কি হয়েছে, কিছু তো কাজ করছি, একেবারে তো বসে নেই, কারণ কাজ ছাড়া তো থাকা যায় না, না কাজ পাগল আমরা। তো দেখো আমি লুচিগুলো ভাজছি আর বৌদি ওদিকে করছে ঘুগনিটা। তো নিরামিষই রান্না সমস্ত কিছুটা, আর ঘুগনিটা থেকে না অসাধারণ গন্ধ বেরিয়েছে আর দারুণ টেস্টও হয়েছিল। আর ওদিকে পূজার কাজ চলছে। বন্ধুরা এখন দেখো পূজার আরতি চলছে। আর বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো। যদি বেশি ভালো লেগে যায় তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো বন্ধুরা, আর আমাকে সাপোর্ট করো। আগামী দিনে আমি যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারি, তো সেই চেষ্টাটাই করব বন্ধুরা। আর এখানে দেখো অঙ্কিতা ওই যে আরতি হয়েছিল, তো সবাই আরতির তাপটা নিল। আর এখন মানে সমস্ত পূজা পাঠ কমপ্লিট হয়ে গেছে, আর এবারে ভোগ বিতরণ হবে, মানে প্রসাদগুলো সবাই খাবো, তো সেই জন্য প্লেটের মধ্যে আর কি প্রসাদগুলো সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে। আর সমস্ত প্রসাদগুলো এখানেই রাখা হয়েছে। তো প্রসাদ খাওয়া হয়ে গেলে এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা মতো বাজে। তো এটা আগে খাওয়া কমপ্লিট হয়ে যাক, তারপর তো লুচি ঘুগনি হয়েছে তো সেটা খাবো। বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করব। দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। আজকের মতো টাটা।